হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সুস্মিতা অধিকারীস কিচেন অ্যান্ড ব্লগ। সুস্মিতা অধিকারীস কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের সকলকে স্বাগতম। আমার পাশে এইভাবে আপনারা থাকছেন, তার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ। আজ আমি যে দুটি রেসিপি বানিয়ে দেখাবো, একটি মাত্র জিনিস দিয়ে আমি কিন্তু খুব সহজে বাড়িতে থাকা উপকরণ দিয়ে দুটি রেসিপি বানিয়ে দেখাবো। হঠাৎ করে যদি বাড়িতে অতিথি এসে যায় এবং আপনাদের যদি অল্প এরকম চিংড়ি মাছ থাকে, তো কিভাবে একটাই অল্প চিংড়ি দিয়ে দুটো রেসিপি বানাবেন সেটাই আপনাদের বানিয়ে দেখাবো। আমি কখনোই চিংড়ি মাছের মাথাগুলিকে ফেলে দিই না, হয় আমি এগুলিকে বেটে বড়া তৈরি করে নিই, বা আজকে এইভাবে চচ্চড়ি বানিয়ে দেখিয়েছি। আর চিংড়ি মাছের এই ধরনের অনেক রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আমি ডেসক্রিপশন বক্সে আপনাদেরকে লিংক দিয়ে দেব যে অল্প চিংড়ি দিয়ে বাড়িতে অতিথি চলে এলে কীভাবে অনেক রকমের পদ বানিয়ে নেওয়া যায়। তাহলে আপনারা দেখতে থাকুন আমি কিভাবে রেসিপিটি বানিয়েছি, এবং খুবই সহজে এই রেসিপি দুটি বানানো যাবে। এটি বানানোর জন্য আমি ফার্স্টে চিংড়ি মাছের মাথাগুলিকে আলাদাভাবে এইভাবে কেটে নিয়েছি। কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। চিংড়ি মাছের মাথাতে কিন্তু অনেক নোংরা থাকে, ভালো করে ধুয়ে নিতে হবে। আমি এটি বেগুন দিয়ে বানাবো, তাই নিয়ে নিয়েছি দুটি বেগুন। এটি বানানোর জন্য আমি ফার্স্টে কড়াইয়ে সর্ষের তেল গরম করে নেব। সর্ষের তেলেই রান্নাটি ভালো হয়, আপনারা চাইলে যে কোনো ভেজিটেবল অয়েল ইউজ করতে পারেন। তারপর তেলটি গরম হলে তার মধ্যে শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা জিরে ফোড়ন দিয়ে দেব। ফোড়নগুলি থেকে একটু সুন্দর গন্ধ ছাড়লে তার মধ্যে দিয়ে দেব কুচানো পেঁয়াজ। পেঁয়াজটি যতক্ষণ না ভালো করে ভাজা হচ্ছে ততক্ষণ আমি পেঁয়াজটি এইভাবে নাড়তে থাকবো। তারপর যখন পেঁয়াজটি ভাজা হয়ে যাবে তখন আমি তার মধ্যে এইভাবে ছোট ছোট করে কেটে রাখা বেগুনগুলিকে ভালো করে ধুয়ে দিয়ে দেব। এরকম ছোট করেই কাটতে হবে। তারপর বেগুনগুলি যতক্ষণ না ভাজা হচ্ছে ততক্ষণ নাড়তে থাকতে হবে। একটু হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো লবণ দিয়ে যদি বেগুনটা ভাজা হয় তাহলে বেগুনটা তাড়াতাড়ি ভালো করে ভাজা হয়ে যায় এবং সিদ্ধ হয়ে যায়। তাই আমি একটু হলুদ গুঁড়ো আর লবণ দিয়ে এটিকে ভালো করে নেড়ে নেব। যতক্ষণ না বেগুন ভাজা হচ্ছে ততক্ষণ কিন্তু এইভাবে নাড়তে থাকতে হবে। ছোট করে কাটা আছে তো তাই তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। আপনারা অনেক কাটা চচ্চড়ি খেয়েছেন বেগুন দিয়ে, কিন্তু এইভাবে আশা করি খাননি। একদমই নতুন এই রেসিপিটা এবং আমার নিজস্ব এই রেসিপি। তারপর বেগুনটি ভাজা হলে তার মধ্যে ধুয়ে রাখা চিংড়ি মাছের মাথাগুলি দিয়ে আবার ভালো করে নাড়তে থাকতে হবে। যতক্ষণ না চিংড়ি মাছের মাথাগুলি ভালো করে ভাজা হচ্ছে ততক্ষণ নাড়তে হবে।
আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে দেখবেন এবং কেমন হয়েছে অবশ্যই আমাকে জানাবেন, এবং আগে কোনো দিন এরকম রেসিপি খেয়েছেন কিনা সেটাও জানাবেন। আমি কিন্তু খাইনি, আমি নিজের মাথা থেকেই এটা বেরোলো এবং করলাম। তারপর একটু আদা রসুনের পেস্ট দেব। এটা কিন্তু খুব পেস্ট করে নিইনি, আদা রসুনটা একটু ক্রাশ করে নিয়েছি, গ্রেটার দিয়ে একটু গ্রেট করে নেবেন, তাতে একটু মুখে আদা রসুনটা পড়বে তো খেতে ভালো লাগবে। তো সেটা দিয়ে একটু নেড়ে নিয়ে তারপর আমি ওর মধ্যে দিয়ে দেব একটু জিরে গুঁড়ো, আর দিয়ে দেব একটু লঙ্কা গুঁড়ো। এই রেসিপিটা একটু ঝাল ঝাল হলে খেতে বেশ ভালো লাগে, একটু ঝালঝালি করেছি আমি এটা, এবং আমি টেস্ট করে দেখলাম যে খুবই ভালো লাগছে খেতে কিন্তু। তারপর মশলাটিকে ভালো করে এইভাবে কষিয়ে নিতে হবে। এই রেসিপিটাতে কিন্তু কোনো জলের ব্যবহার হবে না, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। সম্পূর্ণ এইভাবে তেলের মধ্যেই ভেজে ভেজে কিন্তু রান্না করতে হবে। তারপর কষানো হয়ে গেলেই রেডি হয়ে যাবে আমাদের চিংড়ি মাছের মাথা দিয়ে চচ্চড়ি। তারপর আমি চিংড়ি মাছগুলিকে দিয়ে আবার একটি রেসিপি বানিয়ে নেব। তার জন্য আমি কড়াইয়ে দিয়ে দেব সর্ষের তেল। আমি কিন্তু সবসময়ই বলেছি সর্ষের তেলে খেতে ভালো লাগে, আপনারা চাইলে যে কোনো ভেজিটেবল অয়েলও ইউজ করতে পারেন। তারপর তেলের মধ্যে নুন হলুদ মাখানো চিংড়ি মাছগুলিকে দিয়ে দেব। চিংড়ি মাছগুলিকে আমি ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম, সেই ধুয়ে নুন হলুদ মাখানো চিংড়ি মাছগুলিকে এইভাবে তেলের মধ্যে দিয়ে দেব। তারপর যতক্ষণ না একটু ভাজা ভাজা হচ্ছে ততক্ষণ এইভাবে ভাজতে হবে চিংড়ি মাছগুলিকে। তারপর আমি একটি পেস্ট বানিয়ে নেব, কাঁচা লঙ্কা নারকেল আর সর্ষে দিয়ে আমি একটি পেস্ট বানিয়ে নেব মিক্সিতে। তারপর চিংড়ি মাছগুলি যখন ভাজা হয়ে যাবে তখন আমি ওই কাঁচা লঙ্কা নারকেল আর সর্ষের পেস্টটি দিয়ে দেব। তারপর আবার নেড়ে নেব। খেতে কিন্তু খুবই সুন্দর হয়, আপনারা বানিয়ে দেখবেন। এবং কত সহজে বানানো যায় দেখছেন তো, আমি সেরকম কিছু ইউজই করছি না দুটি রান্নার মধ্যে, একদম ঘরে থাকা যে জিনিসগুলি সেগুলিই আমি ইউজ করছি, এবং খুব সহজেই এগুলি পাওয়া যায় এবং সবার বাড়িতেই এগুলি মোটামুটি থাকে। তারপর ভালো করে নেড়ে নেওয়া হয়ে গেলে তার মধ্যে আমি চিংড়ি মাছ যখন ম্যারিনেট করেছিলাম তখন একটু নুন দিয়েছিলাম, তার মধ্যে আবার একটু নুন দিতে হবে, আর একটু
চিনি দেব আমি। আপনারা চাইলে চিনিটা অ্যাভয়েডও করতে পারেন যারা চিনি খান না, কিন্তু চিনিটা একটু দিলে খেতে ভালো লাগে এবং লবণের যে ব্যালেন্সটাও ঠিকঠাক হয়। তারপর লবণ আর চিনি দেওয়ার পর আবার একটু নেড়ে নিতে হবে। তারপর মশলাটা যখন ভালো করে কষানো হয়ে যাবে তখন আমি ওই মশলা ধোয়া জল অল্প একটু দিয়ে দেব, দিয়ে একটু ফুটতে দেব। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে, আর খেতেও ততটাই সুন্দর হয়। আপনারা এইভাবে বানিয়ে দেখবেন। তারপর যখন এইভাবে জলটা শুকিয়ে আসবে এবং এরকম গাঢ় হয়ে আসবে তখন আমি সেটিকে নামিয়ে নেব। তাহলেই রেডি হয়ে যাবে আমাদের চিংড়ি মাছের এই দুটি রেসিপি। আমার রেসিপিগুলি যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, বেল আইকনটি প্রেস করে দেবেন নেক্সট নোটিফিকেশনের জন্য। থ্যাংকস ফর ওয়াচিং। বাই বাই অল। লাভ ইউ অল। সাথে থাকার জন্য, পাশে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। এইভাবেই আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন। আর কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন যে রেসিপিগুলি কেমন লেগেছে, আর অবশ্যই বাড়িতে বানিয়ে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। থ্যাংক ইউ। বাই বাই। লাভ ইউ।